এবার বিস্তারিত। যে আগামী 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস, তো এই দিবসকে সামনে রেখে আমাদের যারা ব্যবসায়ী রয়েছে, ক্রেতা রয়েছে, বিক্রেতা রয়েছে, প্লাস ভোক্তা রয়েছে, প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই ভোক্তা অধিকার দিবসটা ওতপ্রোতভাবে জড়িত। যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 যে রয়েছে, এই 9টা কিন্তু আমরা চাই যে যারা ভোক্তারা এটা প্রপারলি মেনটেন করবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ জানেন বিষয়টা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 36 থেকে 40 ধারা পর্যন্ত আমরা কাজ করে থাকি। এখানে আপনার ওজনে কারচুপি হলে আমরা কাজ করি, পণ্যে কম দিলে কারচুপি হলে, রেট চার্ট না থাকলে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করি। তো রোজা আছে, এই রমজান মাসে কিন্তু যাতে ভোক্তা যাতে নির্বিঘ্নে রমজান উদযাপন করতে পারে এবং ভোক্তা যাতে তার অধিকারকে অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত জোরালো অভিযান চালাচ্ছি। আপনারা দেখেছেন আমাদের যে ভোক্তার অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু আমরা পহেলা রমজান থেকে আজকে পর্যন্ত 175টা অভিযান হয়েছে, মোবাইল কোর্ট হয়েছে। এই রমজান মাসে আমরা ভোক্তাকে নির্বিঘ্নে রমজান উদযাপন করবার জন্য 400 অভিযানকে এবার টার্গেট নিয়েছি। চট্টগ্রাম জেলায় 160 টাকা দরে তেল বিক্রি হচ্ছে ভোক্তার সুবিধার্থে। শসা, ছোলা, খেজুর, লেবু, তাজা গরুর মাংস, কাপড়, এগুলি যে বিক্রি হচ্ছে সে বিষয়ে আমরা মার্কেটে অভিযান চালাচ্ছি। আমরা প্রত্যাশা করছি যে এই আগামী যে 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে কেন্দ্র করে কেন্দ্র রয়েছে এবং এই রমজান মাসে ভোক্তা খুব চমৎকার ভাবে রমজান উদযাপন করতে পারবে, যেহেতু দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।